আজ 15ই অগস্ট 2026। এখন ঘড়িতে সকাল 7টা। তো এখন আমরা ছাদে চলে এসেছি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা একটু ছাদে ফ্ল্যাগ লাগাবো। আমার বড় ছেলেটা হওয়ার পর থেকে মানে ও যখন থেকে একটু করে বুঝতে শিখেছে, তো আমি তখন থেকেই এরকম একটু পতাকা লাগাই। আগে যখন কলকাতাতে থাকতাম তখন ওই বারান্দার একটা সাইডে লাগাতাম, আর এখন তো এখানে চলে এসেছি, এখানে ছাদে লাগানো হয়। তো যথারীতি এখন ছোটোজনও বেশ বড়ই হয়ে গেছে, মানে তো ও বুঝতে শিখে গেছে। তো দুজনে মিলে গিয়ে সবাই মিলে খুব আনন্দ করে পতাকা লাগানো হয়। খুব সুন্দর কাটে সকালবেলাটা স্বাধীনতা দিবসের, প্রত্যেক বছরই আমরা এই পতাকাটা লাগাই। তো এখন এই ছাদে যেহেতু আমাদের এখন কাজ হচ্ছে, তো সেই জন্য এই যে সমস্ত পাথর এগুলো পড়ে আছে, ব্যাস ওরা তো ছাদে পতাকা লাগানোর নাম করে এসে ব্যাস খেলা শুরু। এখন এই পাথরের ওপর ওঠা উঠি নামা নামি, আমি তো শুধু ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায়, পড়ে গেলে তো আবার এই পাথরের ওপর পড়লেই এক্ষুনি হাত পা কেটে যাবে। তো সেই কেকার কথা শুনে তো এই লাফালাফি লম্পজম্প চলছে, বাড়িতে থাকলে যা হয়। আর প্রত্যেক বছর এমনি স্কুল যায়, কিন্তু এই বছর আর স্কুলটা পাঠায়নি, তার কারণ স্কুলে এই বছর ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছে সব স্কুল থেকে। তো সেখানে প্রচুর পেরেন্টস আসবে, মানে 18 বছরের ওপর থেকে প্রত্যেকে ব্লাড ডোনেট করতে পারে। তো সেখানে প্রচুর পেরেন্টসের আনাগোনা হবে। আর ছুটির টাইমটা এক্স্যাক্ট করে বলতে পারছে না, মানে ওদেরকে ওরা ওখানেই থাকবে, তারপরে এখন কখন ছুটি হবে সেটা বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে থাক, আর বৃষ্টিও পড়ছে, ভাবলাম যে বাড়িতেই আজকের, তো এমনিতে আমরা তো পতাকা তুলবই, তো বাড়িতেই থাকুক। তো বাড়িতেই রয়েছে। আর আজকে সকাল থেকে আকাশ জুড়ে মেঘ করেছে, মানে সাংঘাতিক মেঘলা আকাশ ছিল। আর মাঝে মাঝে মানে খেপে খেপে বৃষ্টিও পড়ছিল। এই এখন আমরা ছাদে যখন পতাকা লাগাতে এসেছিলাম সকালে, তখনও ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল। তো রোদ আজকে খুব ছিল না, একবার আবার ভীষণ রোদও থাকে। আর এই বছর খুব হাওয়া দিচ্ছিল, তো পতাকাও সেই জন্য হাওয়ায় খুব উড়ছিল। আর এটা হচ্ছে সেই যে থোপা অপরাজিতাটা, নীল অপরাজিতা। এখানে কি হয়েছে জানেন, এখানে মানে এমনি যে নীল অপরাজিতা সেইটা প্লাস এই থোপা অপরাজিতাটা একসাথে হয়ে গেছে গাছ দুটো। তো এই, আর তখন যে গোলাপি ফুলটা দেখালাম ওটা হচ্ছে একটা গোলাপি মর্নিং গ্লোরি। প্রত্যেক বছরই ওরা ইন্ডিপেন্ডেন্স ডে ফ্ল্যাগ এরকম লাগায়, ওই ছাদের একটা কোণে লাগানো হয় আর কি। আর আজকের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ওরা বলেছে আজকে সকালবেলাতেই লুচি আর আলুর দম করছি আমি, খুব লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো চলুন সকাল সকাল আজকে লাঞ্চে লুচি আর আলুর দম হচ্ছে। আশিস একটু মিষ্টি নিয়ে আসবে, তো চলুন। আর আজকের পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষে আলুর দমটা বানাচ্ছি। এই যে এখানে এখন পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুন লঙ্কা টমেটো সমস্ত একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে এটা কষাবো। আর এই যে এটার মধ্যে আমি সেদ্ধ করেই রেখেছি আলু, এই যে আলুটা সেদ্ধ কেমন হলো দেখি। হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আবার অনেকে তো আলু একবারে ডাইরেক্ট ভেজেই অনেকে করেন, কিন্তু আমি আবার সবসময় ভেজে করি না। একটু মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এসব দেবো, দিয়ে ভালো করে কষে আলুটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই আলুর দম রেডি। আর একটা জিনিস দেখাই, আজ তো সব বাড়িতে না, সাংঘাতিক হচ্ছে একদম। এই যে এই আটাটা আগের বারেও কিনেছিলাম, এই শরবতি আটাটা আশীর্বাদের, খুব ভালো, কি নরম রুটি হয়, ভীষণ মানে রুটি পরোটা এত সুন্দর হয় এই শরবতি আটাটায়। তো এইটা একটা কিনেছিলাম এবারে। আর এই যে ময়দা, এটা তো একটু লুচি পরোটা করতে লাগেই, তো এগুলো এখন ঢেলে নেব। তো চলুন কাজগুলো একে একে করি। এখানে এখন এই যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে মশলাটা কষে নেব।
নিরামিষের দিন তো শুধু আদা বাটা দিয়েই হয়ে যায়, আজকে ভাবলাম একটু মশলাদার করি। আর এখানে এই যে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষে নিয়ে তারপরে আলুর জন্যেও আরেকটু নুন লাগবে, তখন মশলাতেও নুন চিনি দিয়েছি, আলুতে সামান্য নুন দিলাম। আর আমার মাঝে মাঝে কি হয়, মানে নুনটা একটু হিসেব করতে অসুবিধা হয়, বিশেষ করে এই আলুর দমটমে। আর জল দেওয়ার পরে তারপর ফুটে উঠে এই যে যখন পুরো তৈরি হয়ে গেছে আলুর দমটা, তখন একটু সামান্য ঘি দিলাম। ঘি দিলে আলুর দমের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর লুচির যে আটাটা মাখবো সেটা মেখে রেখে দেবো, তখন গরম গরম ভেজে দেবো যখন খাবে। আর এখন আলুর দম পুরো প্রায় তৈরি, এবারে চলুন নামিয়ে এটাকে রেখে দিই। ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কি ব্যাচ লাগিয়েছো একটু দেখি। ও দেখি দেখি, বাহ ভালো হয়েছে। আর তোমারটা দেখি। এই ব্যাচগুলো সকালবেলা শিবাশিস কিনে নিয়ে এসছে ওর দোকানের জন্য, ওদের দুজনকেও সেই জন্য দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তুমি কি খাচ্ছ? পেয়ারা। আচ্ছা, আর তুমি? একজন ব্রাউনি খাচ্ছে, তার পেয়ারা খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন পেয়ারা খাচ্ছে আর টিভি দেখছে। এখানে আটা ময়দা নিয়ে নিয়েছি, আমি আবার একটু সর্ষের তেল ময়াম দিই, আমার গন্ধটা খুব ভালো লাগে। এই সাদা তেল ঘি যা খুশি দেওয়াই যায়, আমার সর্ষের তেলটা ময়াম দিলে গন্ধটা ভীষণ ভালো বেরোয়। একটু নুন দিয়েছি, কালো জিরে আর চিনি আজকে দেবো না, এটাই মাখিয়ে নেব। চলুন। তো এখানে আমি এখন নরম করে আটা ময়দাটা মেখে নিচ্ছি একসাথে, আর তারপরে এটা মেখে নিয়ে আমি একটু চান করতে যাব। চান করে এসে আগে পুজোটা করে নেব, তারপরে ওদের খাওয়ার ব্যবস্থা করব। পুজো সেরে চলে এসেছি, আর আজকে আবিরের আবদার হচ্ছে ও ওদের স্কুলের ক্যান্টিনে খুব বড় বড় পুরীর মতন লুচি খায়। মানে মা বলছে আমাকে যে তুমি যেরকম ছোট ছোট পাতলা পাতলা লুচি বানাও সেই রকম লুচি নয়, আজকের মোটা মোটা পুরীর মতন বানাতে হবে, আর অনেক বড় বড় সাইজের। তো যথারীতি ওর কথা শুনে আমি তো এরকম বড় বড় বানানোর চেষ্টা করেছি। তো আবার আমার একদিকটা ফুলছে আর একদিকটা লুচির ফুলছে না, এরকম দু একটা হলো। তো তারপরে আবার একটু মোটা করে বেললাম দু চারটে, তো তখন দেখছি আবার ফুলছে। তো স্কুলের মতন আজকের খেতে ইচ্ছা হয়েছিল। তো সেই এখন স্কুলে কি দিয়ে মাখায় এখন আমি তো জানি না, বা শুধু হয়তো ময়দা দিয়ে করে, আমার আটা ময়দা মেশানো। তো যাই হোক, তবুও অত মানে ও যা মোটা মোটা লুচি খেতে চাইছিল পুরি, সেই অত মোটা পুরি তো আমি তবু বানিয়ে দিইনি। হ্যাঁ, বোঝে না তো, নিয়ে কি বলতে এখন কি বলছে, যাই হোক আমি আমার মতোই বানিয়ে দিলাম, বললাম এই দেখ মোটামোটাই বানিয়েছি। তো খেয়ে নিল, বললো হ্যাঁ ঠিক এরকমই বানিয়েছো, ভালোই হয়েছে। তো এই আর কি, কয়েকটা এরকম বড় বড় বানিয়েছিলাম। তো আজকে সকালটা এইভাবেই কাটালাম। মাঝে মধ্যে সকালবেলা এরকম ভাত টাত না খেয়ে একটু লুচি পরোটা খেতে ভালোই লাগে। তো ব্যাস চলুন, এবার আস্তে আস্তে ওদের খাবারটাও বাড়বো, আর ভিডিওটা এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লুচি, আলুর দম, এখানে দিয়েছি রসগোল্লা, আর এই একটা মিষ্টি, এটা এই রসগোল্লার মতোই ব্যাপারটা, কিন্তু ভেতরে এই যে একটা পুর থাকে, খেতে খুব ভালো হয় এটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।